ভারতীয় সিনেমার ইতিহাসে কিছু নাম আছে যাদের জীবন যেন উল্কাপিণ্ডের মতো হঠাৎ আসে, আকাশ আলোকিত করে এবং অল্প সময়ের মধ্যেই মিলিয়ে যায়। ঠিক তেমনই এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন দিব্যা ভারতী। মাত্র ১৯ বছরের জীবনে তিনি যে জনপ্রিয়তা, সাফল্য এবং অভিনয় প্রতিভার ছাপ রেখে গেছেন তা আজও কোটি ভক্তদের হৃদয়ে অমর হয়ে আছে। শৈশব ও পরিবার। দিব্যা ভারতী জন্মগ্রহণ করেন ২৫ ফেব্রুয়ারি ১৯৭৪ সালে মুম্বাইয়ের হিন্দু পরিবারে। বাবা ওমপ্রকাশ ভারতী এবং মা মিতা ভারতীর ২ সন্তান। দিব্যা ছিলেন বড়। ছোটবেলা থেকেই তিনি অসাধারণ সুন্দরী ও অতুলনীয় প্রাণবন্ত ছিলেন। স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ ও অভিনয়ে তার আগ্রহ ছিল তীব্র। মাত্র ১৪ বছর বয়সেই অনেক বিজ্ঞাপন সংস্থা তার প্রতি আগ্রহ দেখায়। মডেলিং থেকে অভিনয়ে যাত্রা। দিব্যার সৌন্দর্য ও প্রতিভা নজরে আসে পরিচালক নন্দ তোলানির। তিনি দিব্যাকে চলচ্চিত্রে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। প্রথম দিকে কয়েকটি প্রকল্প শুরু হলেও মাঝপথেই বন্ধ হয়ে যায়। কিন্তু সেই ছোট বয়সেই দিব্যা ছিলেন অদম্য, হতাশাকে কখনোই মাথাচাড়া দিতে দেননি। মাত্র ১৫ বছর বয়সে তিনি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান। তেলুগু চলচ্চিত্র বোব্বিলি রাজা ছিল তার প্রথম বড় সুযোগ এবং ছবিটি সুপারহিট হয়। প্রথম ছবিতেই তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হয়ে যায়। দক্ষিণে তাকে বলা হতো দ্য নিউ ড্রিম গার্ল। বলিউডে ঝড় তোলা কেরিয়ার। দিব্যা যখন মাত্র ১৭ তখনই বলিউডে তার প্রবেশ। খুব অল্প সময়ে মাত্র ২ বছরের চলচ্চিত্র জীবনে তিনি করেছিলেন ১৪টি হিন্দি ছবি, যার বেশিরভাগই সুপারহিট। তার উল্লেখযোগ্য হিন্দি ছবি বিশ্ব আত্মা, শুলা ও শবনম, দেওয়ানা, দিল কা কেন্দ্র, রং, বলওয়ান, দিল আশনা হ্যায় গীত ও আন্দাজ, দুশ্মন জমানা সহ আরও বহু ছবি। দিব্যা ছিলেন সেই কয়েকজন অভিনেত্রীর একজন যিনি একই সঙ্গে বলিউড, তেলুগু ও তামিল ৩ ইন্ডাস্ট্রিতে শীর্ষে উঠেছিলেন। তার অভিনয়ের বৈশিষ্ট্য: প্রাণবন্ত অভিব্যক্তি, অসাধারণ নাচের দক্ষতা, স্বতঃস্ফূর্ত কমেডি টাইমিং, আকাশচুম্বী পর্দার আকর্ষণ, স্ক্রিন প্রেজেন্স। বলিউডে তাকে বলা হতো দ্য নেক্সট শ্রীদেবী, টিন সুপারস্টার, বক্স অফিস কুইন। ১৯ বছরের এক তরুণী বলিউডকে যেভাবে শাসন করেছিলেন তা সত্যিই অবিশ্বাস্য। ব্যক্তিগত জীবন, গোপন বিয়ে। দিব্যার জীবন ছিল রূপকথার মতো। ১৯৯২ সালে তিনি চুপি চুপি বিয়ে করেন চলচ্চিত্র নির্মাতা সাজিদ নাদিয়াদওয়াল্লাকে। বিয়েটি গোপন রাখা হয়েছিল কারণ তখন দিব্যা দারুণ জনপ্রিয় ও কেরিয়ারের শীর্ষে ছিলেন। বিয়ের খবর প্রকাশ হলে অনেকেই অবাক হয়েছিলেন। দিব্যা ও সাজিদের সম্পর্ক খুব গভীর হলেও বলিউডের চাপ, কাজের দৌড়ঝাঁপ এবং ব্যক্তিগত দুশ্চিন্তার কারণে তার জীবন ক্রমশ জটিল হয়ে উঠছিল বলে শোনা যায়। তারকাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। দিব্যার জনপ্রিয়তা এতটাই দ্রুত বেড়ে যায় যে বলিউডের অনেকেই তাকে থ্রেট হিসেবে দেখতেন। হঠাৎই তিনি বিগ বাজেটের বহু সিনেমার প্রথম পছন্দ হয়ে উঠেছিলেন। অনেক বড় নায়িকা তার কারণে সিনেমা হারাচ্ছিলেন। এ নিয়ে বলিউডে নীরব প্রতিযোগিতা শুরু হয়েছিল। কিছু গুজব ছিল। তিনি চুক্তিবদ্ধ বেশ কিছু বড় প্রজেক্ট থেকে সরে যান। তখনকার আন্ডারওয়ার্ল্ড বলিউডকে নিয়ন্ত্রণ করত, সেই সময় তার উপর চাপ ছিল। কিছু রহস্যময় ফোন কল তিনি পেতেন। এ নিয়ে পরে সাজিদ নাদিয়াদওয়াল্লা ইঙ্গিত দিয়েছিলেন, যদিও এসব কখনো প্রমাণিত হয়নি। রহস্যময় মৃত্যু ৫ই এপ্রিল ১৯৯৩। ১৯৯৩ সালের ৫ই এপ্রিল রাতে মুম্বাইয়ের তুলসী অ্যাপার্টমেন্টে ঘটে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে আলোড়নকারী ঘটনা। ঠিক কি ঘটেছিল? রাত প্রায় ১১টা। দিব্যা ছিলেন নিজের ৫ম তলার ফ্ল্যাটে। তার সঙ্গে ছিলেন বন্ধু ও স্টাইলিস্ট নিতা লুলা এবং নিতার স্বামী। সাজিদ নাদিয়াদওয়াল্লা তখন বাড়িতে ছিলেন না। হঠাৎ খবর আসে দিব্যা ফ্ল্যাটের বারান্দা থেকে পড়ে গেছেন। অল্প সময়েই তিনি মৃত্যুবরণ করেন। কেন পড়লেন তিনি? এ নিয়ে আজও বিতর্ক। এক দুর্ঘটনা? সরকারি রিপোর্টে বলা হয় দিব্যা বারান্দার রেলিংয়ের ওপর দাঁড়িয়েছিলেন এবং পা পিছলে পড়ে গেছেন। কিন্তু অনেকেই প্রশ্ন তোলেন, একজন এত সচেতন মানুষ কি এমন অসতর্কতা করবেন? ২ খুন? কিছু লোকের ধারণা তিনি আন্ডারওয়ার্ল্ডের চাপে ছিলেন। কিছু বড় ব্যক্তিকে না শুনলে হুমকি দেওয়া হতো। হঠাৎ মৃত্যু? ঘরেই অন্যান্য লোক থাকার সময় এ প্রশ্ন আরও বাড়ায়। ৩ আত্মহত্যা? পুলিশ আত্মহত্যাকে নাকচ করলেও কিছু মানুষ দাবি করেন তিনি মানসিক চাপে ছিলেন। কিন্তু তার আশেপাশের লোকেরা বলেন দিব্যা আত্মহত্যা করার মতো মানুষ ছিলেন না। মৃত্যুর পর মামলা। দিব্যার মৃত্যুর তদন্ত শুরু হয়েছিল, কিন্তু কয়েক মাস পরেই কেস বন্ধ করে দেওয়া হয় কারণ কোনো সরাসরি প্রমাণ নেই। এ কারণে আজও দিব্যার মৃত্যু নিয়ে প্রশ্নই থেকে গেছে। মৃত্যুর পর তার অসমাপ্ত সিনেমা।
দিব্যা মারা যাওয়ার সময় তার হাতে ছিল আরও কয়েকটি বড় সিনেমা, লটলট, আন্দাজ, রাং এবং আরও অনেক দক্ষিণী প্রজেক্ট। তার কিছু সিনেমা পরে অন্য অভিনেত্রীদের দিয়ে পুনরায় শুট করা হয়। দিব্যার মৃত্যু পরবর্তী প্রভাব। তার মৃত্যুর পর ভারতীয় চলচ্চিত্র জগৎ শোকাহত হয়ে পড়ে। মিডিয়া, দর্শক সহ স্ট্রিপিরা বিশ্বাস করতে পারতেন না যে এত প্রাণবন্ত মেয়ে হঠাৎ এভাবে চলে গেল। বলিউডে এক শূন্যতা তৈরি হয়েছিল যা আজও পূরণ হয়নি। দিব্যা ভারতীর জীবন মাত্র ১৯ বছরে, কিন্তু সাফল্য আজীবনের। তার রেখে যাওয়া স্মৃতি, অতুলনীয় অভিনয় দক্ষতা, যে কোনো চরিত্রকে নিজের করে নিতে পারতেন। অতুলনীয় সৌন্দর্য, আজও অনেকে বলেন বলিউডে দিব্যার মতো সৌন্দর্য আর কোনোদিন দেখা যায়নি। অতুলনীয় পরিশ্রম, দিব্যা শুটিং করতেন দিনে ১৮ ঘণ্টা। এই বয়সে এমন নিষ্ঠা খুবই বিরল। রহস্যময় মৃত্যু, যা আজও জনমনে প্রশ্ন সৃষ্টি করে। দিব্যা কি সত্যিই দুর্ঘটনার শিকার, নাকি তার পেছনে ছিল আরও বড় রহস্য? দিব্যা ভারতী ছিলেন বলিউডের এক উজ্জ্বল নক্ষত্র, যিনি খুব তাড়াতাড়ি আলো ছড়িয়েছিলেন, আবার তেমনই দ্রুত বিদায় নিয়েছেন। তার মাত্র ২ বছরের কেরিয়ারই প্রমাণ করে একজন শিল্পীর জীবনের দৈর্ঘ্য নয়, তার শিল্পই তাকে অমর করে তোলে। আজও তার গান, তার ছবি, তার হাসি কোটি ভক্তকে আবেগে ভরিয়ে দেয়। যতদিন ভারতীয় সিনেমা থাকবে, দিব্যা ভারতী নামটি থাকবে এক অনন্ত রহস্য, এক অমর সৌন্দর্য, এক কিংবদন্তি।